আইসিএসসি বামা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। আমি জানি তোমরা খুব ভালো করে গল্পটা জানো এবং পড়ে নিয়েছো, তাহলে আমার আলোচনা করা বিষয়টা বুঝতে অসুবিধে হবে না। আলোচনাটা শুরু করছি এই এক্সট্র্যাক্টটা দিয়ে। চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। আলোচ্য অংশে বামা বলতে কাকে বলা হয়েছে? গল্পকথক কেন এমন কথা বলেছেন? বামার কোন অভিনয়ের কথা তিনি এখানে উল্লেখ করেছেন? বামার অভিনয়ের বিস্তৃত বর্ণনা দাও। বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা ছোট গল্পের প্রধান চরিত্র বামা। গল্পে ফাঁসুরে বৃদ্ধের মেজ ছেলে শম্ভু স্ত্রী সে। তার বাবার নাম হরিদাস মজুমদার। বামার অসাধারণ উপস্থিত বুদ্ধিতে গল্পকথক ফাঁসুরে ডাকাতের হাত থেকে প্রাণে বেঁচে যান। ফাঁসুরে বৃদ্ধের হাত থেকে প্রাণ বাঁচাবার জন্য বামা যা যা বলে দিয়েছিল, গল্পকথক নিখুঁতভাবে সবই করলেন। তার সমস্ত কথা বিশ্বাস করে বৃদ্ধ যখন বামা আর তার পরিবারের প্রত্যেককে গল্পকথক ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে এলেন, তখন বামার দিক থেকে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। সেও নিখুঁতভাবে এমনভাবে অভিনয় করে গেল যেন সে এসবের কিছুই জানে না। এই সমস্ত দেখে তিনি বামার অদ্ভুত অভিনয় ক্ষমতার প্রশংসা করেছিলেন। বামা আর তার বাপের বাড়ির সমস্ত কথা বলে গল্পকথক বৃদ্ধের বিশ্বাস আদায় করলেন। সমস্ত কথা শুনে বৃদ্ধ তার মেজ ছেলে শম্ভু, স্ত্রী এবং মেজ বউ বামাকে গল্পকথকের কাছে নিয়ে এলো। প্রত্যেকের পরিচয় দিয়ে তাদের তিনি গল্পকথককে প্রণাম করতে বললেন, কারণ বামার বাবা ইত্যাদিরা যারা আমরা বলেছি এখানে, গল্পকথকের বাবার মন্ত্র শিষ্য ছিলেন। তারপর বামাকে জিজ্ঞাসা করলে সে গল্পকথকে চিনতে পারছে কিনা। এই সব শুনে বামা ঘোমটা খুলে হাসি মুখে গলায় আঁচল দিয়ে গল্পকথককে প্রণাম করলে। বামা এমনভাবে এই কাজটা করলে যে তাকে তিনি একজন পাকা অভিনেত্রী বলছেন। চলে যাওয়ার সময় বামাকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে আশীর্বাদ করলেন তিনি। তাকে তার জীবনদাত্রী বলে তার চিরসুখ কামনা করলেন। অনেকদিন পরে এই ঘটনা বর্ণনা করার সময় বামার প্রশংসা করে গল্পকথক লিখেছিলেন, বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর তার চোখে পড়েনি। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ।